নমস্কার, বিএসজি হোমিও ডেস্ক থেকে বলছি। আমি ডাক্তার সুইমল কৃষ্ণ সাহা। এটি আমাদের ৮২তম এপিসোড। আসুন, আজকের এই এপিসোডে আমি ক্যালকেরিয়া গ্রুপের আরেকটি ড্রাগ, কম ব্যবহৃত ড্রাগ, ক্যালকেরিয়া পিক্রিকা। এই ক্যালকেরিয়া পিক্রিকা সম্বন্ধে একটু ছোট করে আলোচনা করি। এগুলি খুব ছোট ছোট আমাদের এপিসোড তৈরি হবে। ক্যালকেরিয়া পিক্রিকা কিন্তু মোটেই এক্সটেন্সিভলি ইউজ ড্রাগ নয় বা পলিকেস রেমেডি নয়। ক্যালকেরিয়া পিক্রিকা আমি স্পেসিফিক্যালি কিছু শরীরের কিছু অংশে ফোড়ার জন্য ব্যবহার করি, অথবা পিম্পলসের জন্য ব্যবহার করি ক্যালকেরিয়া পিক্রিকা। এই ফোড়াগুলো ফোড়াগুলো যেখানে স্কিনের পরেই হাড় রয়েছে, যেমন আমরা মেডিকেলের ভাষায় বলি সিন বোন, টিবিয়া। এই স্কিনের পরেই যেখানে হাড় আছে সেইখানেই হচ্ছে ক্যালকেরিয়া পিক্রিকা। সেই জায়গাগুলো যখন ফোড়া হয়, ছোট ছোট ফোড়া হয়, ভীষণ পেইনফুল ছোট ছোট ফোড়া হয় এবং তাদের লাল রং হয় এবং সেটা গরম দিলে আরাম পায়, সেই জায়গাগুলো আমরা ক্যালকেরিয়া পিক্রিকা ব্যবহার করি। প্রথমে বলি, এটা কিন্তু খুব বেশি পরীক্ষিত ওষুধ নয় আমার, আমি খুব কম ব্যবহার করি এবং এর অন্য অ্যাঙ্গেলের সিমটমসও খুব বেশি নেই। সাধারণত এই পেশেন্টগুলি চিলি পেশেন্ট হয়, ক্যালকেরিয়ার মতো ঘাম থাকে। আর আমি লক্ষ্য করি যে ওই ফোড়াগুলি পেইনফুল হয়, বেলেডোনার মতো পেইনফুল হয়, রেড হয়। আর যে অংশগুলো ফোড়াগুলো দেখা যায়, যেমন সেই অংশগুলো হচ্ছে শিন বোনস, আমি যেটা এইমাত্র বললাম, টিবিয়ার সামনে, অথবা কক্সিসে, অথবা মেটাসে, অর্থাৎ এক্সটার্নাল অ্যাকোস্টিক মেটাসে যদি পাওয়া যায়, এই জায়গাগুলো যদি ওই ফোড়াগুলো হয়, তাহলে ক্যালকেরিয়া পিক্রিকা অবশ্যই সেই ফোড়াগুলি গরমে রিলিফ হয় এবং রেডনেস থাকে বেলেডোনার মতো, তখন আমরা ক্যালকেরিয়া পিক্রিকা ভাবি। আর গরমে রিলিফ হয় ক্যালকেরিয়া পিক্রিকায়। এই ফোড়াগুলোর জন্যই ক্যালকেরিয়া পিক্রিকা ব্যবহার হয়, অথবা পিম্পলসের জন্য ক্যালকেরিয়া পিক্রিকা ব্যবহার হয়। ক্যালকেরিয়া পিক্রিকা খুব এক্সটেন্সিভলি ইউজ ড্রাগ নয়, খুবই কম ব্যবহৃত ড্রাগ এবং স্পেসিফিক ড্রাগ এই ছোট ছোট কিছু জায়গায় জন্য ক্যালকেরিয়া পিক্রিকা ব্যবহার করি। এবং অনেক সময় দেখা যায় যে ক্যালকেরিয়া পিক্রিকা হয়তো পুরোটা রেজাল্ট দিতে পারে না এবং তখন তাকে সালফার দিয়ে, বা যেমন ধরুন এক্সটার্নাল অ্যাকোস্টিক মেটাসে যদি ফোড়া হয়, অর্থাৎ কানের এক্সটার্নাল ইয়ারে যদি ফোড়াগুলো হয়, সেগুলো তো ভীষণ পেইনফুল হয় এবং সেইগুলো ভীষণ, আমার ক্ষেত্রে অন্তত ক্যালকেরিয়া পিক্রিকার থেকেও বেশি এসে যায় আর্নিকা। তো তবুও ক্যালকেরিয়া পিক্রিকার সাথে যে ড্রাগটা খুব কাছাকাছি রিলেশনশিপে সে হচ্ছে আর্নিকা। কারণ হচ্ছে যে এই ফোড়াগুলি ভীষণ সেন্সিটিভ হয়, ভীষণ পেইনফুল হয়। আর যেহেতু এই এরিয়াগুলো অত ফ্যাট থাকে না, সেই জন্য ফোড়াগুলো অত হিউজ শেপ হবে না, খুব ছোট ছোট ফোড়া হয়। কিন্তু ছোট ছোট ফোড়া হলেও ফোড়াগুলো খুব ভীষণ পেইনফুল হয়। যেমন আমরা বাংলা অনেক সময় লোম ফোড়া বলি, খুব ছোট ছোট ফোড়া হয়, সেগুলো লাল রঙের হয় আর ভীষণ পেইনফুল হয়। এই জাতীয় ফোড়াগুলোর বেলায়, অথবা মুখে পিম্পলসের বেলায়, ভার্জিন গার্লদের যে পিম্পলসগুলোর বেলায় যেগুলো ভীষণ পেইনফুল হয়, ছোট ছোট স্মল বয়েলসের মতো আকৃতি নেয়, এই পিম্পলসগুলোর বেলায়ও আমরা ক্যালকেরিয়া পিক্রিকাকে ওষুধ হিসেবে ভাবি। যদি পেশেন্টটা চিলি থাকে, তার ঘাম আপার পার্ট অফ দি বডিতে বেশি হয় এবং সেগুলো গরমে ফোড়াগুলো রিলিফ হয়, অর্থাৎ একদম বেলেডোনার মতো সিমটমস, তার সাথে রেডনেস থাকে। আর আর্নিকার মতো, বেলেডোনা তো বটেই, বেলেডোনা ভীষণ সেন্সিটিভ, আর্নিকা বেলেডোনার মতো প্রচণ্ড সেন্সিটিভ থাকে। তখন ক্যালকেরিয়া পিক্রিকাকে ব্যবহার করা হয় অ্যাজ এ শর্ট টার্ম রেমেডি হিসেবে। ক্যালকেরিয়া পিক্রিকা কিন্তু একটি পলিকেস রেমেডি নয়,
এরকমই ছোটোখাটো ব্যাপারগুলোতে এই পিম্পলসের বেলায় অথবা স্মল বয়েলসের বেলায়, স্মল পেনফুল বয়েলসের বেলায়, যে বয়েলসগুলো বললাম যেখানে স্কিনের তলায় হাড় রয়েছে সেই জায়গাগুলোয় যে বয়েলসগুলো হয় এবং সেগুলো গরমে আরাম হয়, সেই জায়গাগুলোতে আমরা ক্যালকেরিয়া পিক্রিকা ব্যবহার করি অ্যাজ এ শর্ট রেমেডি হিসেবে। অনেক সময় একাই ক্যালকেরিয়া পিক্রিকা খুব ভালো কাজ করে, অনেক সময় আবার কিন্তু আর্নিকা অথবা বেলেডোনা দিয়ে কমপ্লিমেন্ট করতে হয়। পরবর্তীকালে হয়তো অনেক সময় সালফার দিয়ে কমপ্লিমেন্ট করতে হয়। যখন ওয়ান আফটার আনাদার ফোড়াগুলো আসে তখন অনেক সময় সালফার দিয়ে সেই ফোড়াটাকে কমপ্লিমেন্ট করতে হয়। এই জায়গাগুলোই ক্যালকেরিয়া পিক্রিকাকে আমি ব্যবহার করি, এর বাইরে ক্যালকেরিয়া পিক্রিকা আমি আর কোনো ব্যবহার করি না। কাজেই আমরা ক্যালকেরিয়া পিক্রিকা বলতে গিয়ে অবশ্যই তার অনেক কিছু সিমটমস বলতে পারবো না, কারণ এটার আমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স এইটুকু লেভেলেই রয়ে গিয়েছে এবং আমি যেটুকু আমার অভিজ্ঞতা সেটুকুই আপনাদের সাথে শেয়ার করব। প্রথম থেকে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম, সেই জন্য এই জায়গাটা আমি ছোট করে আপনাদেরকে বললাম যে ক্যালকেরিয়া পিক্রিকা আমি এই জায়গাটা এইভাবে ব্যবহার করি। ধন্যবাদ।